মানুষ জড়িত ছিল তারাই দুনিয়াতে ভাই। আমরা তাদের জন্য দোয়া করবো। যেমন ওইদিকে আমার নানা আইজুদ্দিন দিনার সাহেব, উনি তিনি তাদের সঙ্গে সবসময় জড়িত থাকতো, উনি দিনের রাস্তায় মেহনত করছেন। আমার চাচা আত্মাবুদ্দিন সাহেব, ওনার কথা না বললেই না। আমার সম্মুখে বসে আছে সম্মুখে দুইজন হাফেজ মাওলানা, আমার ছোট ভাই ওমর ফারুক হাফেজ মাওলানা, আরো আমার আব্দুল্লাহ হাফেজ মাওলানা, আবু বকর হাফেজ মাওলানা। ইনাদের যে এই হাফেজ মাওলানা হচ্ছে অবদান, এটা আমাদের চাচা আত্মাবুদ্দিন চাচামি ছিল। উনি মানুষের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পায়ে ধরে তার ছেলেদেরকে এরকম অনুপ্রাণিত করে দিনের কথা বলে হাফেজ মাওলানা এরকম পড়ানোর জন্য বলেছে। তাই আমার চাচা অবশ্যই কবরে শেষে নেকি পাইতেছে। আপনারা শুনলেন ছোট চাচা আব্বাসুদ্দিন মাস্টার ওনার লাঠিকে উনি হাফেজ করার কিছু আমি ভাই আমার উদ্দেশ্য দেয় যে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, একটা ছেলে যদি আলিফ বলে 10টা নেকি হয়ে যাবে, তখন সে মাও 10টা নেকি পেয়ে যাবে, যে পড়বে সেও 10টা নেকি পেয়ে যাবে, পিতা মাতা সবাই পাবে। এই জন্য ভাই আমাদের এই গ্রামের ভিতরে যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে আগের জমিটাকে এখন কত দাম বলেন, আমাদের পিছনে শুয়ে আছে পিয়ারুদ্দিন বিশ্বাস, এই জমির মালিক। এই জমি এই ঈদগার জমি কত দামি দেখেন সম্পদ, উনি দান করে গেছে। সেই সাথে আব্দুর রহমান বিশ্বাস, উনিও দান করে গেছে। আমরা যে মসজিদে নামাজ পড়ি, আমাদের নানা মনোরুদ্দিন মন্ডল, উনি এই মসজিদকে দান করে গেছে। ওই মসজিদের ওই জমিটার দাম কত বলেন, লক্ষ লক্ষ টাকা দামের সম্পদ আল্লাহ রাস্তায় উনারা দান করে গেছে। আমাদের যে ঈদগাহ, এই ঈদগায় আমার আব্বা সহ 3 চাচা, আমাদের ড্রাইভার রেজাউল ভাই এবং আমার মামারা এবং আশেপাশে যেসব জমিদার আছে সবাই আপনারা বহু মানের জমি দান করছেন। আমার এই কথা উদ্দেশ্য এটাই যে আপনারা প্রত্যেকেই দিনী প্রতিষ্ঠানের সঙ্গে যদি অল্প একটু হাত লাগাই থাকেন দোস্ত,